মনে মনে ভাবতে পারেন বসলে কি বা হবে, আর এত গুনাহ করেছি, আল্লাহকে আজকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বয়ানে মুনাজাতে কি মাফ করবেনি? না রে বাবা না, আমার আল্লাহ অতি দয়ালু। আমার আল্লাহ বলেন রে বান্দা, গুনাহের কথা স্মরণ করে, জাহান্নামের আযাবের কথা মনে করে দিলটাকে নরম করে চোখ দিয়ে যদি পাশের ডানা সমপরিমাণ পানি ছেড়ে দাও, আল্লাহ বলেন এই পানিটার এত দাম, এত দাম, এত দাম। আমি পায়ে মাহফিলে বলি, বৃষ্টির পানি দিও পানি, জমজমের পানিও পানি, ও মুসলমান সাগরের পানিও পানি, বোতলের পানিও পানি, এই মোবাইলের পানিও পানি। বলে বৃষ্টির পানি দিয়া জমিনের ফল ফসল হয়, বোতলের পানি দিয়া পানির পিপাসা নিবারণ হয়, সাগরের পুকুরের পানি দিয়া গায়ের ময়লা জামা কাপড় পরিষ্কার হয়, আর চোখের পানি দিয়া বান্দার জাহান্নামের আগুন আল্লাহর কাছে হারাম হয়। চোখের পানি দিয়া বান্দার জিন্দেগির গুনাহ আল্লাহর কাছে ক্ষমা পাওয়া হয়, ঠিক কিনা? যুবক ডাক দিয়া বলো, মদিনার নবী, আমার ভিতরে ভয় ঢুকেছে, কে যেন গাইবি আওয়াজ, আমার ভিতরে ভয় ঢুকে যেন মদিনার নবী, আমার গুনাহটা আমার আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না, তবে অতটুকু জানি আমার মতো এত বড় গুনাহ হয়তো বা মদিনার কেউ করে নাই। আল্লাহর বান্দা যুবক নবীর সামনে কান্না করে, নবী বলেন গুনাহ ক্ষমা করবে কি করবে না এটা আল্লাহর ব্যাপার, আমি নবী জানি না। আমার আল্লাহ যুবকের চোখের পানি আর কান্না দেখিয়া তওবার কারণে জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও আমার মদিনার নবীর জানায়া দাও, আমি আল্লাহ আমার এই বান্দার চোখের পানির কারণে তওবার কারণে আমি আল্লাহ আমার বান্দার এই কত বড় গুনাহটাকেও আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহ আল্লাহ ইয়া মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ যে শিরিন সিতুনা শির সকরি কুনত জানম তামাম, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়, দিন তাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে যাও যদি বানাই, থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। সময় থাকতে আল্লাহকে ডাকে, তাওবা করেন, আল্লাহ আপনার গুনাহ কি করে দিবেন। মুসলিম শরীফের হাদিস, রাসূলের সাহাবী হযরত মুআজ, নাম কি? মুআজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম শরীফের বর্ণনা, নবী বসে আছেন, মুআজ নবীর সামনে এসে সালাম দিয়া গো পয়গম্বর ইন্নী কাদ জানাইতু, আমি জিনা করেছি। নবীর চেহারাটা বাম ডান দিকে ঘুরাইয়া নিলেন, সাহাবীটা ডান দিকে গিয়া নবীর সালাম দিয়ে কয়, নবী গো আমি মায়ের জিনা করেছি।
মায়ার ওই চেহারাটা বাপ থেকে ঘুরে দিলি সামনে বাপ থেকে গিয়ে কই আমাদের তুমি আমার ইন্নি قد زنيت ও নবী আমি জিনা করেছি। আমার নবী কোনো কিছু বললেন না। সাহাবায়ে কেরামকে ডেকে বললেন মা আয়েশা বলে এটা সত্য কিনা তদন্ত করো। তদন্ত করলেন। মা আয়েশা নিজে নিজে স্বীকার দিলেন হ্যাঁ আমি জিনা করেছি। এই দুনিয়াতে কেউ তো অন্যায় করে স্বীকার করতে রাজি না, ঠিক কিনা বলেন? দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, জনগণের হক লুণ্ঠন করে, সিঙ্গাপুরে বাড়ি বানায়, লন্ডনে বাড়ি বানায়, ঠিক কিনা বলেন? ইউরোপে আমেরিকায় বাড়ি বানায়, আর দুর্নীতির মিষ্টি করে আলেমদের নামে, ঠিক কিনা বলেন? 116 জন আলেমের দুর্নীতির মিষ্টি করেছিল এই দেশের মানুষেরা, এই দেশের বুদ্ধিজীবীরা। কি জীবী? 116 জন আলেমের দুর্নীতির মিষ্টি করেছে। আমি 23 সালে গোটা বাংলাদেশে ঘুরে ঘুরে বলেছি, ইউটিউবে দেখে নিও। আমি বলেছিলাম ও বাংলার জমিনের মানুষ, মরা লাগবে, মরার থেকে বাঁচার কোনো উপায় নাই। সারা যদি 116 জন আলেমের দুর্নীতি মিষ্টি করলা, বলো তোমরা দুর্নীতি করো নাই কবে? যে আলেমের ব্যাপারে দুর্নীতি মিষ্টি করলা তারা দুর্নীতি করছে কবে? তোমরা প্রমাণ দাও। কারণ আলেমদের সিঙ্গাপুরে বাড়ি নাই, আলেমদের কানাডায় বাড়ি নাই, আলেমদের লন্ডনে বাড়ি নাই, আলেমদের দুবাইয়ে বাড়ি নাই, ঠিক কিনা বলেন? এটা গায় না। মানুষ তোমাদের কত বড় দুর্নীতিবাদ, তোমাদের কত বড় খারাপ, তোমাদের কত বড় জনগণের হক লুণ্ঠন করেছ। আজকে গোটা বিশ্বের মানুষ তাহা টের পাইছে কি পায় না? ছোট্ট ছেলে রফিকুল ইসলাম মাদানী, ঠিক না? আমার এক ছোট ভাই, ছোট্ট ছেলে রফিকুল ইসলাম মাদানী, এরে হাতেও মেরি পায়াও মেরি, এক সরকারি কর্মকর্তা হাতে সিগারেট দিল, গঞ্জি গায়ে লাগাইল, জোর করে ফ্যান ভরাইল, মাইয়া ভাড়া করে পাশে দাঁড় করাইল, হাতে সিগারেট দিয়ে ছবি তুলছে। নিরুপায় কিছু বলার না, কারণ তারা মাজনুন। তারা কি বলেন? তখন তারা মাজনুন। হাদিসে নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফিরায় না। 1 নাম্বার মা বাপ যদি দোয়া করে আল্লাহ দোয়া খালি ফিরায় না। 2 নাম্বার মাজলুম যদি দোয়া করে আল্লাহ দোয়া খালি ফিরায় না। সিগারেট দিল, পরনে প্যান্ট পরাইলো, গায়ে গেঞ্জি গায়ে দিয়া, মাইনা সাথে দিয়ে, হাতে সিগারেট দিয়ে কয় মুখে লাগা ছবি তুলছি। সাবধান, উলট পালট যদি করে ছবি ভাইরাল করে দিমু। আল্লাহ কয় সাবধান, সব জায়গায় মাস্তানি চলে না, কোরআন ওয়ালার সাথে মাস্তানি চলে না। যে ব্যক্তি ছোট্ট রফিকুল ইসলাম মাদানী ছবি তুলছিল, জাতির সামনে তার কলঙ্কিত করবে, আল্লাহ পাক ওই সরকারি কর্মকর্তার 3 ইঞ্চি ভাইরাল করে দিছে, ঠিক কিনা? সাবধান, সব জায়গায় ঘোরার বেড়ানো যায় না, ঠিক কিনা বলে? যারা কোরআনের মাহফিলে বন্ধ করতে চাইছিল, ঠিক না? কোরআনের মাহফিল বাধা, সমস্যা কি? এখানে আইলে কি হুজুররা গাঁজা খাওয়ার কথা বলে? কথা বলে না। আলেমরা কি এখানে আসলে বলে যে তোমরা জিনা করো বলছি, গাঁজা খাও বলছি, মদ খাওয়ার আদেশ দে? কথা বলে। বরঞ্চ বাংলাদেশে অনেক যুবক যারা আগে সিনেমা হলে, যেহেতু আলেমদের বয়ান শুনে সিনেমা বা, ঠিক নেই, যে যুবকরা আগে যাত্রা পালায়, যেহেতু এরা তো যাত্রা পালায় যায় না, বরং এরা এখন কোরআনের আয়োজন করে, ঠিক কিনা? এই যে আপনাদের এলাকার যুব সমাজ সুন্দর বিশাল আয়োজন করেছে,
তারা যদি এখানে এটা না করে একটা যাত্রা পালা দিত, বাধা দেওয়ার কেউ ছিল? এই যে তাদের ভিতরে বুঝটা আসলো, তাদের ভিতরে যে এই বুঝটা আসলো, এটা কিসের কারণে? আলেমদের বয়ান শোনার কারণে, ঠিক কিনা? আর পৃথিবীতে আলেমরা যে কথা বলে, এটা কার কথা বলে? যারা বলেন কার কথা? এই কথাটা আমি আমার আজকের আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। হিফজুল কোরআন শরীফের 19 নাম্বার পৃষ্ঠা, 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠা, সূরা আমিন সিজদা 33 নাম্বার আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মান আহসানু কাওলান মিম্মান সবচেয়ে দামি কথা, সুন্দর কথা, উত্তম কথা কার হবে? যে ব্যক্তিটা মানুষের কার দিকে ডাকে? হুজুররা যে বয়ান করে কি সিনেমার দিকে ডাকে, মদের আড্ডা ডাকে, জুয়ার আড্ডা ডাকে, গাঁজার আড্ডা ডাকে, যাত্রা বলায় ডাকে, নিজের দলের দিকে ডাকে? না, আমি যে এতক্ষণ বয়ান করলাম, এই যে 1 ঘন্টার উপরে হয়ে গেল, এতক্ষণ বয়ান করছি যে 1.5 ঘন্টার মতো, আমি কি বলছি? আমি যেরকম তুমি মাথা দিচ্ছি এরকম মাথা দেন বলছি? আমি অমুক পীরের মুরিদ, আপনারা সবাই অমুক পীরের মুরিদ হন একবার বলছি? আমি অমুক মাদ্রাসায় পড়েছি, আপনার সন্তানকে অমুক মাদ্রাসায় পড়াবেন একবারও বলছি? কথা বলে না কেন? কিন্তু এখানে যদি কোন দুনিয়ার রাজনীতিটা হইতো, এত করে তার বাবার প্রশংসা করতে করতে জাতির বিদায় বানাই তো, ঠিক কিনা বলে? বানাই দিছে তো, দিছে তো। আর আফসোস, আমাদের শাইখুল হাদিস আল্লামা মামুন হক বলছিল যে বানাই না, কি বানাই না, এগুলা মুক্তি বানাই না। আচ্ছা, যত জায়গায় জাতির পিতার নামে, শেখ মুজিবের নামে মুক্তি বানাইছে, এগুলো আছে না গেছে? কথা বল, এগুলো দলের ওয়াজ করেন, বুঝানোর জন্য বলতেছি আপনাদেরকে। বঙ্গবন্ধুর নামে যতগুলি মুক্তি বানাইছে, ভাস্কর্য বানাইছে, মুক্তি বানাইছে, একটা আছে কথা বল। ইয়ার উপরে আমি এখন কিছুদিন আগে আমি সৈয়দ রুবেন বন্দরে যাব, পায়ে যাওয়া হয়, গুরুর মাহফিল গুলো আমি সিলেটে, কক্সবাজারে, বরিশাল, এগুলা ওইদিকে যেতে হয়। তো দেখছি ওনার ছবি, হ্যাঁ, কিভাবে যে গলায় রশি লাগাইয়া জুতোর মালা লাগা টেনে ফালাইছে, দেখছেন আপনারা? আচ্ছা, আপনার বলবেন, কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটা নাম তো পরিবর্তন করছে না? আচ্ছা, এটা কেউ বানছে? জোরে কর। আপনি যদি আপনার বাবার নামে এভাবে আলেমরা নিষেধ করছে, মামুনুল হক একটা মুক্তি জুলাই খেলে, আমি কত বছর বলছি, এখানে দাঁড়ায় কইছে, গাড়ি থেকে নেমে কইছে, আলেমরা আপনাদের জন্য দুশ্মন না, আলেমরা আপনাদের জন্য বন্ধু, ঠিক কিনা বলে? দেখছেন না আপনি যুক্তরাষ্ট্র আগুন জ্বলতেছে, দেখছেন আপনি? এক লোক ওই দিন আমার একটা হুজুর, যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে তার গড়পাড়া, তাদের অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তির কোন অভাব নাই, কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল আগুন নিবাইতে তারা অক্ষম। আমি কইছি, আগুন তো দুনিয়াওয়ালা লাগায় নাই, আগুন লাগাইছে তো আল্লাহ, যেটা আল্লাহ লাগায় এটা এত তাড়াতাড়ি নিবানো যায় না, ঠিক কিনা বলে? করোনা ভাইরাস, এটা আল্লাহ দিছে। তোমরা যারা রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপ, আমেরিকা, তোমরা যারা মুসলমানের সাথে পাল্লা দিয়ে বাহাদুরি করে, গাদ্দারি করে বলো আমাদের কাছে পারমাণবিক অস্ত্রের অভাব নাই, যুদ্ধ বিমানের অভাব নাই, আল্লাহ অন টেস্ট,
করুণা কি মোকাবিলা করো। এবার পরমাণু দিয়ে আমার দেওয়া করুণার সাথে কি করো, যুদ্ধ করো, মোকাবিলা করো। পারছে তারা কথা কারণ পারছে। আমরা আলাদা কেন বলি জানেন, একটা বাচ্চা আপনি দেখছেন, আপনি একটা জ্ঞানী মানুষ, আপনি মসজিদের কিনার দিয়ে হাঁটে যাচ্ছে, দেখেন 5 বছরের একটা বাচ্চা মসজিদের গাঁটার পানির মধ্যে একা একা খেলা করে। আপনি যদি সচেতন মানুষ হন, আপনি কি বাচ্চাটাকে রেখে চলে যাবেন? কি করবেন? তাকে আপনি নিয়ে যাবেন, বাবা চলে যাও। কিন্তু বাচ্চা যেতে চাইবে না, ঠিক না? বাচ্চা পানির মধ্যে মজা পাই গেছে, খেলতে খেলতে মজা পাই গেছে। আপনি তার যতই টানবে সে কান্না করবে, সে যেতে চাইবে না। এমনকি তার বাবা মার নিতে চাইলে সে যেতে চায় না, ঠিক না? ঠিক আমরা আলেমরা এর বড় জোর করে নিয়ে যায়। কেন নিয়ে যায়? বাবা জানে, আপনি জানেন, এই ছেলেটা জানে না যে পানি নিয়ে সে মজা করতেছে, খেলা করতেছে, এই পানিটাই এক সময় তার জন্য মরার কারণ হবে, ঠিক কিনা বলেন? পিছলাইয়া যদি পড়ে যায় শেষ, আর কিন্তু দিবে না। ঠিক আলেমরাও কোরআন হাদিস রিসার্চ করে দেখতেছে, দুনিয়ার মধ্যে আপনারা যা করতেছেন, অন্যায় করতেছেন, এই শাহজাহানের দেশে আপনারা মুক্তি, যে ইব্রাহিম এসেছিল দুনিয়াতে মুক্তি ভেঙে দেওয়ার জন্য, সেই ইব্রাহিমের সন্তান যে দেশে 90-92% ইব্রাহিমের সন্তান আছে, সেই দেশে মুক্তি থাকতে দেওয়া যায় না। আলেমরা তার বিরোধিতা করেছে, আর আপনারা আলেমদের কি বিরোধিতা করেছে, ঠিক না? ফায়দা হয়েছে কি কম? হুজুরা বানছে মুক্তি, কোন হুজুর বানছে? আপনারা দোয়া করবেন। বরঞ্চ বাংলাদেশের হুজুরা আলেমরা হিন্দুদের মন্দির ভাড়া দিছে, মন্দির ভাড়া দিছে না? কি বুঝলেন? আলেমরা আপনাদের দুশমন নয়। শাহজালাল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটার একটু বাংলা নেই, কথা কয় না। আপনার বাবার নামে মূর্তি না বানাইয়া বিভিন্ন মনে মনে যদি আল্লাহর 99টা নামের যদি সিনারি দিতেন, কত আলো হইতো, ঠিক না? আর বাবার নামে যদি একটা এতিমখানা বানায় দিতেন, আল্লাহর কসম এতিমখানা কেউ ভাঙতো না, ঠিক কিনা বলে? বুঝেন না, বুঝেন না। আলেমরা ভালোর জন্য, আলেমরা যে কথাগুলি বলে, কার কথা বলে? এই কথাগুলি দামি। আল্লাহর ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কথা হলো আলেমের কথা। কি? যে মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি কার দিকে ডাকে বলেন ওয়া আমিলা সালিহা, শুধু সে